কার ভাগ্য যে কখন খুলবে কেউ বলতে পারবে না, কিন্তু কৃষ্ণনগরে মধু আর মিলনের ব্যাপারটা একটু অন্যরকম। এই যে মহারাজ, আর কত শুয়ে থাকবে? সূর্য যে মাথার উপর উঠে গেছে, এরপর তো ঘুম থেকে ওঠো। আহা গিন্নি, একটু শান্তি করে ঘুমাতেও দিবে না আমাকে? কি হলক্ষণে যে বাবা মায়ের কথা শুনে বিয়েটা করতে গিয়েছিলাম, আমাকে একটু শান্তি করে ঘুমোতে দাও না গো গিন্নি আমার। শান্তি? বাহ, তুমি পুরুষ হয়ে সারাদিন শুয়ে থাকবে আর আমি একা সংসার চালাবো? গিন্নি, তুমি বুঝো না, আমি সাধারণ মানুষ নই, আমি ভবিষ্যতের কোটিপতি। তুমি দেখবে একদিন আমি এই শুয়ে শুয়ে কোটি কোটি টাকার মালিক হব। কোটিপতি কিসে? ঘুমিয়ে ঘুমিয়ে? ভাগ্য একদিন এমন দরজায় কড়া নাড়বে যে পুরো গ্রাম তাকিয়ে থাকবে আমার দিকে। আরে বাবা, আবার ওই টিকিটগুলো? এর মধ্যেই আমার রাজপ্রাসাদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব লুকিয়ে আছে। হ্যাঁ, ঘরে নাই নুন, ছেলে বলে আমি মিঠুন। আগে চাল ডাল কিনে আনো, তারপর রাজপ্রাসাদের স্বপ্ন দেখো। যাও, তাড়াতাড়ি বাজার যাও। আজকে বাজার থেকে টাটকা সবজি আর মাছ না নিয়ে এলে তোমার একদিন, না হলে আমার একদিন, তুমি দেখে নিও। গল্পের এইটা হলো মধু, আর এক বন্ধু মানে মিলন এখন কি করছে দেখবে। এই যে বর্মশাই, আর কতক্ষণ খাটে পড়ে থাকবে? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আহা গিন্নি, একটু শান্তিতে স্বপ্নও দেখতে দিবে না? আবার কি দেখলে? দেখলাম আমি কোটি টাকার মালিক হয়ে গেছি। আবার লটারির স্বপ্ন? শুধু স্বপ্ন নয়, এবার মনে হচ্ছে ভাগ্য আমার দিকেই তাকিয়ে আছে। গত 5 বছর ধরে একই কথা শুনছি। বড় জিনিস পেতে সময় লাগে গিন্নি। সময় তো লাগছেই, কিন্তু টাকা যাচ্ছে কার? টাকা যায় না, বিনিয়োগ হয়। লটারির টিকিট কিনে আবার বিনিয়োগ? অবশ্যই, একটা টিকিটই আমার জীবন বদলে দিতে পারে। জীবন বদলাবে না, আগে সংসারের হাল বদলাও। তুমি বুঝছো না, আমি যখন লটারি জিতবো তখন একটা বড় বাড়ি বানাবো, আর তোমার জন্য শাড়ি কাপড় গয়নাগাটি সব কিনবো। গতবার বলেছিলে গাড়ি কিনবে। গাড়িও কিনবো, বাড়িও বানাবো, আর তোমার জন্য সোনার হারও আনবো। আগে বাজার থেকে আলু পেঁয়াজ এনে দেখাও, তারপর যত খুশি বড় বড় ভাষণ দিও। এই দেখো আমার ভবিষ্যতের চাবি। ওই কাগজগুলোর জন্যই তো তোমার এত মাথা ব্যথা। আজ না হোক, কাল না হোক, একদিন ঠিক লাগবে। হে ভগবান, এই মানুষটাকে তুমি একটু বুদ্ধি শুদ্ধি দাও। বুদ্ধি পরে আসবে গিনি, আগে লটারিটা লাগুক। ঠিক আছে কোটিপতি বাবু, এখন উঠে বাজারে যাও। আচ্ছা গিন্নি, ঠিক আছে ঠিক আছে, বাজারে যাচ্ছি। দুই বন্ধু বউয়ের সাথে ঝগড়া করে এসে বটগাছ তলায় বসে যুক্তি করে যে লটারি 1 কোটি টাকা কি করে পাওয়া যায়। মধু, কত দিন হলো লটারির টিকিট কাটছি, কিন্তু ভাগ্য খুলছে না। কি করা যায় বলতো? ধৈর্য ধর বন্ধু, বড়লোক হতে সময় লাগে। সময় তো লাগছেই, কিন্তু পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এরকম করে আর চলে বল? তার উপরে বাড়িতে বউ চেঁচামেচি করছে। এক কাজ করি, জঙ্গলে মাঝে এক কুঠিরে একজন জ্যোতিষী এসেছে, চল হাত দেখাই, যদি ভাগ্য ফেরাতে পারি। চল, যদি ভাগ্যে ফিরে যায়, যদি 1 কোটি টাকা লেগে যায়, তখন দেখবি কোনো কিছু কাজ না করে পায়ের উপর পা তুলে খাবো। থাক, অনেক হয়েছে, এবার চল চল, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। যদি 1 কোটি টাকাটা হাত থেকে মিস হয়ে যায়? ছাড় তো এসব কথা, কিচ্ছু হবে না, আমার আর তো সইছে না, তাড়াতাড়ি চল না। বৎস, আমি সব জানি। তোমরা কি জানতে চাও? তোমরা তোমাদের ভাগ্য বদলাতে চাও কি? আমি ঠিক বললাম তো? তোমরা অনেক দিন ধরে লটারি কাটছো, কিন্তু কিছু হচ্ছে না কি, তাই তো? মানে হ্যাঁ, মানে না, হ্যাঁ বাবা, ওটাই তো জানতে চাই আমরা। আশ্চর্য। হয়েছে বাবা? বাবা একটু তাড়াতাড়ি বলো না, আমার খুব ভয় লাগছে।
তোমাদের দুজনেরই অর্থপ্রাপ্তির যোগ আছে। সত্যি বাবা, সত্যি বাবা, কি বন্ধু, আমি ভুলেছিলাম না। এবার বুঝি আমাদের দিন ফিরবে। আমার যে কি আনন্দ হচ্ছে, এবার আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। চল মিলন, আজই টিকিট কাটবো। হ্যাঁ মধু, প্রথমে টিকিটের দোকান যাব, তারপর অন্য কোথাও, ঠিক আছে তো? চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল, আমার যা তর সইছে না। ব্যাপার কি? আমার দুই বাঁধা খদ্দের মধু আর মিলনকে তো আজকাল দেখাই পাচ্ছি না যে। এই যে যাদের কথা ভাবছিলাম তারাই তো হাজির। কি দাদা, আমাদের কথা মনে পড়ছিল নাকি? মনে পড়বে না? তোমাদের মতো নিয়মিত খদ্দের আর কোথায় পাবো? মিলন আজ সকালে একটা স্বপ্ন দেখেছে। আবার স্বপ্ন? কি দেখেছো বলো দেখি। দেখলাম আমি এক বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি, চারদিকে গাড়ি, লোকজন আমাকে স্যার স্যার করে ডাকছে। তাহলে তো আজ ভাগ্য খুলবেই। এই যে দাদা, 1 কোটি টাকার প্রথম পুরস্কারের টিকিটটা কোনটা আছে, ওটাই দাও দেখি। 1 কোটি টাকার টিকিট আলাদা করে লেখা থাকে নাকি? সব টিকিটেই সুযোগ আছে। তবুও ভালো করে দেখে দাও, যে নাম্বারটা সবচেয়ে ভাগ্যবান লাগে সেটাই চাই। এই নাও, এই নম্বরটা বেশ ভালো মনে হচ্ছে। দাও দেখি আমাকে একটা। হ্যাঁ হ্যাঁ, তুমি এই নাম্বারটা নাও, এই নাম্বারটাও খুব ভালো। চল বন্ধু, এখন বাড়ি গিয়ে কোটিপতি হওয়ার স্বপ্নটা একটু প্র্যাকটিস করি। এই যে সকাল সকাল চোখ মুখ না ধুয়েই টিকিট আর খবরের কাগজ নিয়ে বসে পড়েছো যে। আজকে হয় এই পার নয়তো ও পার। বাবাজির বলা নম্বর যদি আজ লেগে যায় তাহলে আমাদের কেল্লা ফতে। তুমি শুধু দেখে যাও গিন্নি। এই তো, দাঁড়াও দাঁড়াও, 46 ই 7478 হ্যাঁ হ্যাঁ, মিলে যাচ্ছে। আরে মিলে যাচ্ছে। ওমা, সব নম্বরই তো মিলে গেছে। কেল্লা ফতে গিন্নি, সব নাম্বারই মিলে গেছে। মিলেছে মিলেছে। তা কত লাখ টাকা পেলে গো? লাখ নয় গো, কোটি হয়েছে গো, কোটি। গিন্নি নাও, তুমি একবার নাম্বারটা মিলাও তো দেখি। 46 7478 আরে হ্যাঁ গো, এ তো সত্যি মিলে যাচ্ছে। একটাও নম্বর ভুল নেই, সব নম্বর হুবহু মিলে গেছে। বলেছিলাম না গিন্নি, বাবাজির কথা মিথ্যে হয় না। আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ। আজ থেকে আমরা কোটিপতি গিন্নি, কোটিপতি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো, আর আসার পথে অনেক মিষ্টি নিয়ে আসবে। হ্যাঁ, তারপর পুরো পাড়া জানুক আমাদের সুখবর। এবার শুধু টিকিটটা বের করে প্রথম পুরস্কারের নম্বরটা মিলিয়ে নিতে হবে। আজ আর কোনো ভুল নেই, এবার একেবারে নিশ্চিত। বাবাজির দেওয়া নম্বর কখনো মিথ্যে হতে পারে না। কোনো বাবাজি তোমাকে পার করাতে পারবে না। সারাদিন শুধু স্বপ্ন দেখলেই কি আর টাকা আসে? আরে থামো তো, আগে নম্বরটা মিলিয়ে দেখি। এই তো 46 এ 74781। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? আরে কি, শেষের নম্বরটাই তো মিলল না। একটুর জন্য মিস হয়ে গেল। কোনো বাবাজি তোমাকে পার করাতে পারবে না। সারাদিন শুধু স্বপ্ন দেখলেই কি আর টাকা আসে? আরে কপাল, জয়ের তীরে এসে নৌকা আমার ডুবে গেল। মনে হচ্ছিল কোটি টাকা আমার হাতের মুঠোয়, আর এখন সব শেষ। এটাই হয় যখন মানুষ পরিশ্রম ছেড়ে শুধু ভাগ্যের পিছনে দৌড়ায়। না, আর না, এই লটারির টিকিট আমার সর্বনাশ করেছে। আজ থেকে আমি আর কোনো দিন টিকিট কাটবো না। এই নাও, এই টিকিটও আমি রাখবো না, ছিঁড়ে ফেলবো একেবারে। আরে আরে, টিকিট ছিঁড়ে কি হবে? বরং একটা কাজ করো, ভাগ্যের উপর কম ভরসা করে নিজের কাজের উপর বেশি ভরসা রাখো। মনে হয় তুমি ঠিকই বলেছ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু শুধু স্বপ্ন দেখে তো আর সংসার চলে না। এই তো বুঝেছো। এবার চলো, কাজকর্মে মন দাও। তাতেই একদিন সত্যিকারের সুখ আর সফলতা আসবে, তুমি দেখে নিও। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। দাদা, কি হলো বলো তো?
তুমি আমাদের দুইজনকে এত সকাল সকাল ডেকে পাঠাইছো কেন? আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমার মন মেজাজ একদম ভালো নেই। কেউ বেশি কথা বলবি না। আচ্ছা আচ্ছা, আগেই খবরের কাগজটা দেখো তো, কি লেখা আছে? আরে এখানে তো বড় বড় অক্ষরে লেখা আছে, গতকালের লটারির ফলাফল ভুলবশত ভুল নম্বর সহ প্রকাশিত হয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সঠিক প্রথম পুরস্কারের নম্বর হল 46A74781। শুধু একটা সংখ্যার ভুলে পুরো ফলাফলটাই উল্টে গেছে। দাঁড়াও দাঁড়াও, এই নম্বরের টিকিট তো আমি কিনেছিলাম। তার মানে আমি প্রথম পুরস্কার পেয়েছি। হায় রে কপাল, এ আমি কি শুনলাম? আমার তো সর্বনাশ হয়ে গেল রে। হায় হায়, এ আমি কি করলাম? আরে বাবা, তোমরা দুজনেই কাঁদছো কেন? মিলন ভাই, তোমার তো এখন নাচার কথা, আনন্দ করার কথা। আনন্দ করব কিভাবে? রাগের মাথায় সেই টিকিটটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছি। এখন মনে হচ্ছে টিকিটের সাথে আমার ভবিষ্যৎটাও ছিঁড়ে ফেলেছি। এ কি করেছ? কি হবে এখন? ভাই রে, এ কি বলে, ভাগ্যে না থাকলে ঠকঠকালে হবে কি? বন্ধুরা, মধুর আর মিলনের মতো শুধু ভাগ্যের ভরসায় বসে থাকলে জীবনে সফল হওয়া যায় না। ভাগ্য কখনো সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সফলতায় রূপান্তর করে পরিশ্রম, ধৈর্য আর অধ্যবসায়। মনে রাখবেন, লটারির টিকিট মানুষকে ধনী বানাতে পারে, কিন্তু পরিশ্রম মানুষকে সফল বানায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি।